জুয়েল মুর্মু বিজেপি বিধায়ক এবং রাজ্য সভাপতি বিজেপি এসটি সেলের আমার সঙ্গে রয়েছেন জুয়েল মুর্মু। আমার একটাই প্রশ্ন মূলত, যে যারা বলেন যে তারা আদিবাসীদের জন্য কাজ করছেন, আদিবাসীদের অনেক উন্নয়নে অনেক কিছু করেছেন, সেখানে আদিবাসী এক যুবককে গায়ের জোরে স্লোগান পরিবর্তন করে তাকে জয় বাংলা বলানো, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি প্রথমে সমস্ত রিপাবলিকে যারা আজকে সন্ধ্যাকালীন জয়েন করেছে সবাইকে ধন্যবাদ নমস্কার জানাই। যারা আজকে সারা দেশের আদিবাসী মানুষকে আমি প্রণাম করি, নমস্কার জানাই, জোহার জানাই। তা আমি সত্যিকারই বলবো, একজন আদিবাসী মানুষ, তিনি এসটি মানুষ, উনি সাঁওতাল পরিবার থেকে উঠে আসা রাম মারান্ডি। আজকে রাম মারান্ডি আজকে তিনি আদিবাসী মানুষ। তিনি নিজে যখন নারকেল ফাটাচ্ছেন তিনি তার রাম নাম রেখেছেন। রাম নাম আর জয় শ্রী রাম বলতে কি অপরাধ হলো, তাদের কি ব্যথা হলো, তার নিজের মানটা, যে ওই যে নামের আগে আমরা শ্রীটা লিখি, শ্রীটা কিসের জন্য রাখা হয়েছে? যে সম্মান। এবং রাম মারান্ডি তিনি যদি জয় শ্রীরাম বলে নারকেল যদি ফাটায় তাহলে কি অপরাধ? কিন্তু যতগুলো আজকে তৃণমূল 1998 সাল থেকে যখন জন্ম হলো, পার্টি যখন জন্ম হলো, তার থেকে আপনি দেখবেন ওই তৃণমূল নামটা ঠিক আছে কিনা তারা একবার ভেবে দেখবে। কিন্তু আমি বলবো আজকে যারা যতগুলো স্লোগান, যে আপনারা জানেন এই মুজিবুর রহমান থেকে শুরু করে যে স্লোগানগুলো, তারা আজকে যে স্লোগান চালাচ্ছে বাংলাদেশের স্লোগান, আজকে সমস্ত স্লোগান কিন্তু বাংলাদেশের স্লোগান। আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের এটা কিন্তু স্লোগান তারা চালাচ্ছে। শুধু এটা নয়, আপনারা জানেন যেমন কেন্দ্র সরকারের প্রকল্প, কেন্দ্র সরকারের যেভাবে প্রকল্প তারা সেখানে চুরি করে সেখানে তাদের নাম দিয়ে চালানোর চেষ্টা করে, সেটাও চুরি করতে হয়। এই স্লোগানটাও চুরি করতে হয়। যারা স্লোগানটা চুরি করতে পারে, সে তো কেন্দ্র সরকারের প্রকল্প চুরি করে নিজেদের নাম দিয়ে, আবার যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না তখন আবার সেই প্ল্যাকার্ডগুলো চেঞ্জও হয়ে যায়, আবার পুনরায় সেই কেন্দ্র সরকারের প্রকল্পের নামও চলে আসে। সেই ছবিও আমরা দেখেছি, রাতারাতি প্ল্যাকার্ড খুলে নতুন প্ল্যাকার্ড লাগানো হয়। আমার বক্তব্য হচ্ছে যে রাম নাম, জুয়েল বাবু, রাম নাম আপনাদের বিজেপির কবে থেকে হলো? একটা সময় মানে আমরা তো দেখেছি মৃতদেহ নিয়ে যাওয়ার সময় তো লোকে রাম নাম করে, তাহলে এবার কি মৃতদেহ নিয়ে যাওয়ার সময়, শ্মশান যাত্রার সময় লোকে জয় বাংলা বলে বলে নিয়ে যাবে? না, জয় বাংলা কেন বলবে? সেটা একজন আদিবাসী মানুষ, তিনি বুঝতে পেরেছেন এই জয় বাংলাটা আমাদের স্লোগান নয়, এই খেলা হবে স্লোগান আমাদের নয়। এই খালেদা জিয়া থেকে শুরু করে, এই মুজিবুর রহমান থেকে শুরু করে যারা আজকে স্লোগান করেছেন, সেই স্লোগানটা আমাদের এইখানে চালানো হচ্ছে। তারা আদিবাসী মানুষ, তারা বলবে না। আদিবাসী মানুষ মমতা যিনি আজকে এই স্লোগানটা ধার করাচ্ছেন, আর আজকে জয় শ্রীরাম যদি বলে তাকে জোর করে জয় বাংলা বলতে হবে। আপনারা জানেন সেখানে আদিবাসী মানুষদেরকে, যিনি আপনারা দেখেছেন দক্ষিণ দিনাজপুরে যেভাবে আদিবাসী মানুষ, মহিলা তারা আজকে বিজেপিতে জয়েন করেছিল বলে তাদেরকে দণ্ডি কাটানো হয়েছে। এই দণ্ডি কাটতে কাটতে নিয়ে গেছেন, তাদেরকে কি পানিশমেন্ট করেছেন? আপনারা যিনি মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই, যারা তৃণমূল দলটাকে যারা তৈরি করেছে, আজকে আদিবাসী মানুষকে চিনে না। যদি আদিবাসী মানুষকে চিনতো, আজকে সিধু কানু তাকে আজকে ডহর বলতো না। সিধু কোথায় গেল, কানু কোথায় গেল, ডহর কোথায় গেল, এই কথা বলতো না। তারা আদিবাসী মানুষকে চিনে না, শুধু আদিবাসী মানুষের ভোটটা তাদের ভালো হয়। এটাই হচ্ছে মুশকিল। জুয়েল, আমাদের সঙ্গে থাকুন, আমি আসছি। আদিবাসী যতক্ষণ আমার ভোট ব্যাংক, ততক্ষণ আদিবাসী খুব ভালো। আদিবাসী যেই মুহূর্তে আমার ভোট ব্যাংক নয়, তখন শাস্তি, পদক্ষেপ করা স্টেপ যা যা কিছু নেওয়া যায় সব তৃণমূল কংগ্রেস নিয়ে নেয়। একই জিনিস সংখ্যালঘুদের ক্ষেত্রে হয়। সংখ্যালঘু যতক্ষণ আমার ভোট ব্যাংক,
ততক্ষণ সংখ্যালঘু একদম মাথার ওপর রাখবো। যেই মুহূর্তে মনে হয় সংখ্যালঘু তো আমার ভোট ব্যাংক নয়, এই সংখ্যালঘু নিশ্চয়ই বামেদের সাপোর্ট করছে, এই সংখ্যালঘু নিশ্চয়ই সিপিএম হয়ে গেছে, সেই সময়তে সংখ্যালঘু তখন তামান্না হয়ে যায়। এটা অদ্ভুত সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের। নিজের দলে থাকলে সব ঠিক আছে, নিজের দল থেকে বেরিয়ে গেলে সবাইকে শত্রু মনে করে। ঠিক যেরকম রাম নাম শুনলে এখানে শাসক দলের ঘুম উড়ে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।